উপস্থিত সাংবাদিক ভাইরা, শিখগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুর সাহেব এবং এলাকার সুধী মণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন যে গতকাল সন্ধ্যার পরে প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে যে শিখগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার যে ব্যক্তি সরকারি অফিস যেটি শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিসংযোগের সূত্রপাত হয় এবং সেখান থেকে আগুন ধরে। পরবর্তীতে সংবাদ পেয়ে শিখগঞ্জের দায়িত্বশীল ফায়ার সার্ভিসের কর্মী ভাইরা এসে শিখগঞ্জ উপজেলার থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে এবং দ্রুত খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্ভবত মহাস্থান ছিলেন সরকারি কাজে, ওনাদের উপস্থিতিতে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের দলীয় লোকজনও এই সময় উপস্থিত ছিল। আমি আজকে নিজে পরিদর্শন করলাম। গতকাল আমি দেখলাম যে অনেকেই বিগত স্বৈরাচার সরকারের প্রেতাত্মা গুরুত্বপূর্ণ নথি এবং দুর্নীতির নথি গায়েব করার জন্য অগ্নিসংযোগ করা হয়েছে। মাঝে মাঝে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এ সমস্ত কথাবার্তাতে নিজেকে অপমানিত বোধ করি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নথিপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার টেবিলে থাকে, এটা আমি জীবনের প্রথম শুনি। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রধান, বিভিন্ন দপ্তরের বিভিন্ন কমিটির উনি সভাপতি। যখন যে দপ্তরে কাজ থাকবে সেই দপ্তরের নথি ওনার কাছে নিয়ে এসে স্বাক্ষর নিয়ে আবার নথি সংশ্লিষ্ট দপ্তরে চলে যাবে। উপজেলা প্রকৌশলী যত কাজের নথি উপজেলা প্রকৌশলীর কার্যালয়, পিএ অফিসে যত কাজের নথি পিএ অফিসের কার্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কার্যক্রম বাস্তবায়ন হয়, খাসপুকুর হাট বাজার, সেগুলো সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ আছেন, প্রশাসনিক কর্মকর্তা আছেন, তাদের আলমারিতে তাদের টেবিলে। উপজেলা নির্বাহী অফিসারের অফিস পড়ার সাথে দুর্নীতির নথি এবং সরকারের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথিপত্র পড়ার কি সম্পর্ক, এটা আমার বোধগম্য হলো না। তো জেলা প্রশাসক মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো। উনি খবর পেয়েই গতকাল অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়কে পাঠিয়েছিলেন এবং আমি আশা করব প্রাথমিকভাবে, যেহেতু আমরা ধারণা করছি যে এটা শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে, যেহেতু শিখগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়, জেলা প্রশাসক মহোদয় একটি তদন্ত কমিটি করবেন এবং সেই তদন্ত কমিটির একটি রিপোর্ট অবশ্যই আমরা পাবো। ওই রিপোর্ট না পাওয়া পর্যন্ত আসলে প্রকৃত ঘটনা কি, আমরা প্রাথমিক যেটা জেনেছি বা শুনেছি সেটাই বললাম। আমরা এর বাইরে আর কিছু বলতে চাই না। তবে এখানে যেটাই বলুক, এখানে কোনো ষড়যন্ত্রের গন্ধ আমরা পাইনি। এটা বাস্তবতা শর্ট সার্কিটের মাধ্যমে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেটাই হয়েছে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছে, সে সরকারকে আমরা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া যারা সহায়তা করছি, তারা কন্টিনিউ আমরা সহায়তা করে যাব। তাদের ভালো কাজে আমরা সহায়তা করব, তাদের সব কাজে আমরা সহায়তা করব এবং উপজেলা প্রশাসনের যে কোনো কাজে আমরা তাদের পাশে থাকব। তাদের বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকার জন্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা রয়েছে, আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর নির্দেশনা রয়েছে। অতএব এই বিষয়কে নিয়ে অন্য খাতে প্রবাহিত করার যেভাবেই চেষ্টা করুক, সেটা করে কোনো লাভ হবে না। এবং তাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে আপনাদের নামে বহু মামলা মোকদ্দমা হয়েছে, নিজেরা পালিয়ে না থেকে, দূর থেকে উল্টাপাল্টা না লেখে আদালতে সারেন্ডার করেন, বিচারের মুখোমুখি হন। খামাখা এই প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, উল্টাপাল্টা বিভিন্ন না লেখে সামাজিকভাবে বিভিন্ন কর্মকর্তা, অফিসার, রাজনৈতিক কর্মীদেরকে হেয় প্রতিপন্ন না করার জন্যে আমি সবাইকে অনুরোধ করব। তবে এই ঘটনার জন্য আমি সুধী মহলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমি শুধু এইটুকুই বলবো যে এটা নিছক দুর্ঘটনা এবং খুব তাড়াতাড়ি একটি তদন্ত কমিটি রিপোর্টের পরেই ইউনো সাহেবের এই অফিসের কার্যক্রম শুরু হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে শিখগঞ্জের প্রায় 4টি কার্যালয়ের দায়িত্বে উনি রয়েছেন। উনি একেধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসক, সহকারী কমিশনার ভূমির অনুপস্থিতিতে উনি সহকারী কমিশনার ভূমি, পৌরসভার মেয়রের অনুপস্থিতিতে উনি পৌর প্রশাসক। সেই ক্ষেত্রে আমি মনে করি
যে ওনার উপজেলা প্রশাসনের কার্য পরিধি পরিচালনার জন্যে এই কার্যালয়ের বাইরে ওনার আরও 3টি কার্যালয় রয়েছে। উনি উপজেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করতে পারবেন, উনি সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করতে পারবেন, উনি যদি মনে করে আমি পৌরসভায় বসে কাজ করবো সেখানে উনি করতে পারবেন। অতএব আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে প্রকৃত ঘটনা যেটা সেটা আপনারা তুলে ধরবেন। এবং আমি আবারও বলতে চাই যে এটি কোনো ষড়যন্ত্র বা এটি কোনো ওই ধরনের কোনো ঘটনা না, এটা একটি দুর্ঘটনা এবং দুর্ঘটনা হিসাবে আপনারা উপস্থাপন করবেন। এবং সবশেষে আমি আবার বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে প্রশাসন কাজ করছে, এই প্রশাসনকে 5 আগস্টের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপির নেতাকর্মীরা যেভাবে পাহারা দিয়েছি, যেভাবে রক্ষা করেছি, শিখগঞ্জ থানা রক্ষা করেছি, উপজেলা পরিষদ রক্ষা করেছি, উপজেলার সমস্ত কার্যালয় আমরা যেভাবে রক্ষা করেছি, আগামী নির্বাচন পর্যন্ত, একটু অবাধ সুষ্ঠু নির্বাচন পর্যন্ত আমরা বিএনপির নেতাকর্মীরা ঠিক একইভাবে উপজেলা প্রশাসনকে রক্ষা করে যাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ভাই, প্রশ্ন ছিল যারা এই সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে এদের উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্য, এরা তো বাংলাদেশে পরাজিত শক্তি, যারা স্বৈরাচারী কায়দায় বিনা ভোটে ফ্যাসিস্ট কায়দায় বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনা করেছে, দুর্নীতি করেছে, লুটেপুটে খেয়েছে। এই পরাজিত শক্তিরা এখন মামলার আসামি, তারা